খাইতেছে, আমরা চিনি ছাড়া চা আর লবণ ছাড়া তরকারি খাইতেছি। আমাদের এমন অবস্থা হয়ে গেছে, এতগুলো খিচুড়ি বেঁচে গেছে। গুড ইভিনিং গাইস, সবাইকে সালাম আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও শ্যুট করতেছি। আজকে আমরা একটা পিকনিক করব। আমাদের বাসার সবাই, আমরা ভাড়াটিয়া বাড়িওয়ালার মিলে একসাথে একটা পিকনিকের আয়োজন করছি ছোটোখাটো। আসলে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম, নেট নাই, প্লাস বাইরেও যাওয়ার কোনো অবস্থা নাই। তো কী করবো, বাসায় বসে বসে আমরা খিচুড়ি পিকনিক প্ল্যানিং করে ফেললাম। আমারটা আমার রুমে খাবো আমি বাবা। তো এখানে একটু চাল ভেজে নিতেছে। আমরা সন্ধ্যার সময় একটু চাল ভাজা দিয়ে, তারপরে হচ্ছে একটু চানাচুর টানাচুর দিয়ে সব কিছু মাখাইয়ে সবাই মিলে খাবো। চাল ভাজা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে একটু একটু করে রান্না করতেছি, সবাই যে যখন পারে তখনই মানে হাতা নাড়াইতেছি। এখন মাংসটা কষানো হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটাও ভেজে নিব। এখানে আদা রসুনের পেস্ট দেওয়া হইতেছে। প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা ভালো দিক থাকে, তেমন একটা খারাপ দিকও থাকে, তাই না? দেখেন, আমাদের দেশে গত বৃহস্পতিবার থেকে নেট নাই, আর আজকে হচ্ছে বুধবার। 7 দিন যাবৎ নেট নাই। দেশের মানুষের অবস্থা ভাবতে পারতেছেন? মনে হইতেছে এই 7 দিন আমরা চিনি ছাড়া চা আর লবণ ছাড়া তরকারি খাইতেছি। আমাদের এমন অবস্থা। যাই হোক, এটা হচ্ছে খারাপ দিক গেল। এখন ভালো দিকটায় আসি। ভালো দিকটা হলো, দেখেন, যেহেতু নেট নাই, কেউ আর মোবাইল টিপি করবে না, মানে বাইরেও যেতে পারতেছে না, যেহেতু 144 ধারা জারি। তো কি করবে, কিছু না কিছু তো করে সময়টা কাটানো লাগবে, তাই না? তো সবাই সবার সাথে গল্প করতেছি, কথা বলতেছি। এই যে দেখেন না, পাশের সবাই মিলে আজকে একটা পিকনিকের আয়োজনও করে ফেললাম। তো সবাই মিলে একসাথে রান্না করতেছি, একসাথে কাটাকাটি করতেছি, মানে সব কিছু একসাথে করতেছি। আর যদি নেট থাকতো তাহলে কি এটা কখনো হতো? কখনোই হতো না। দেখেন, সবাই ফোন নিয়ে এতটা ব্যস্ত থাকে যে কেউ কারোর সাথে কথা বলবে 5টা মিনিট, কেউ কাকে টাইম দিবে, এটা কিন্তু হয়ে ওঠে না। এখন মানুষ এতটা পরিমাণে ব্যস্ত, ফোনের পেছনে এতটা সময় ওরা ব্যয় করে। তো আমার মনে হয় এইটা একটা ভালো দিক। নেট যেহেতু নাই, সবাই সবাইকে টাইম দিতেছে, কথা বলতেছে, এর থেকে ভালো আর কি হইতে পারে বলেন? তো দেখেন, এখানে ওই যে চালগুলো ভাজা হয়েছিল, তো আমরা এখন সন্ধ্যার টাইমে এগুলো মাখাইছিল, ভাবি মাখাইছে। এখানে হচ্ছে ওই যে মাংস কষাইছে না, মাংস কষানোর পরে উপরে যে তেলটা ছাড়ছে, ওই তেলটাও এই মাখানোর মধ্যে দেওয়া হয়েছে। আর এত পরিমাণে টেস্ট হয়েছে বলার বাইরে। তো আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিতেছি। আর যে মশলা দিবেন, ওই গুঁড়া মশলা তো মাংসটা কষানো শেষ, এখন খিচুড়ির জন্য চাল ডালটা কষানো হবে। কষানোর জন্য এখন মনে হয় মাংসটা দিয়ে দেওয়া লাগবে না, চালটা অর্ধেক ফুটে তো আমরা এখানে সবাই মিলে অনেক মজা করে রান্না করতেছি। দেখছেন কত বড় হাঁড়ি এটা। এটা মানে চুলাতে এত ছোট আর হাঁড়িটা এত বড়, মানে হাঁড়িটা পুরো নড়াচড়া করতেছে। তাই আমরা এই পাশ থেকে ওই পাশ থেকে দুনো পাশ থেকে ধরে আসি, যাতে হাঁড়িটা যাতে পড়ে টরে না যায়। আর হচ্ছে এটা খিচুড়িটা হইতে অনেক টাইম লাগছে, কারণ যেহেতু চুলা ছোট, অল্প অল্প জাল উঠতেছে, আর হাঁড়িটা হচ্ছে অনেক বড়।
যাবো, আগে দুইজনে ধরবো তারপরে নাড়ানো লাগবে। তো খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, কেন জানি মোবাইলে সুন্দর লাগতেছে না, বোঝা যাইতেছে না কালারটা। আর আসলে আমরা নিচতলায় রান্না করতেছিলাম, এখানে লাইটের বেশি আলো নাই, রাতের বেলা তো কালারটা ভালো আসতেছে। লাইটের কালার কালার খারাপ হয় না। হ্যাঁ কিন্তু তো আমাদের খিচুড়ি কিন্তু রান্না শেষ। তো আমরা খিচুড়ি নিয়ে একদম ছাদে চলে যাব, খাওয়ার সময় এখানেই খাবো। আর এখানে দেখতেছেন না অনুভূতি শাড়ি পরতেছে, তো অনুভূতি অনেকক্ষণ ধরে বায়না করতেছে শাড়ি পরবে। তো ভাবি আবার ওকে শাড়ি টাড়ি পরাই দিতেছে সুন্দর করে, ওর বান্ধবীও শাড়ি পরতেছে, তো তাই ওরও শাড়ি পরতে ইচ্ছা হইলো। পরে যে ভাবি আবার চুলে খোপা টোপাও বেঁধে দিল। শাড়ি পরতে আমার কেন জানি খুব বেশি বিরক্ত লাগে, আমার একটুও ভালো লাগে না শাড়ি পরতে। দেখেন ওরা দুই বান্ধবী কেমন ঢং শুরু করে দিছে, বলতেছে আন্টি একটু ভিডিও করেন। তো আমরা ছাদে চলে আসছি, ছাদে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। প্রথমে প্ল্যান ছিল কি নিচে খাওয়া দাওয়া করব, তো নিচে আসলে প্রচণ্ড পরিমাণে গরম, তো ভাবলাম কি ছাদে তাহলে খাওয়া দাওয়া করি, ছাদে বাতাসও আছে, তো সবাই আরাম করে খেতে পারবে। তো আমরা এখন সবাই এখানে খাওয়া দাওয়া করে নেবো একসাথে। ব্লগিং করবো না, সাহায্য করতে একদম। হ্যালো গাইস, আমরা একদম শেষ পর্যায়ে, সবার খাওয়া দাওয়া শেষ। খান আপনি, আমি একটু ভিডিও করি। তো গাইস আমাদের আরো এতগুলো খিচুড়ি বেঁচে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।